হ্যালো ফ্রেন্ডস, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব বলে এসেছি। সপ্তাহে এমন অনেক দিন যায় যেদিন নিরামিষ কি রান্না করব আমরা ভেবেই পাই না। একঘেয়ে সয়াবিনের ঝোল ঝাল খেতে যদি ভালো না লাগে তাহলে এই সয়াবিনের কোফতা কারিটা ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর খুব ঝামেলাও পোয়াতে হয় না এই রান্নাটা করতে গিয়ে। আজকে এই রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট রাখছি যে আমার এই ভিডিওটা আপনারা পুরো দেখুন, আর দেখে যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনো গোপালের হেসেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যা যা রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, আর এটা করা কিন্তু একদমই ফ্রি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সয়াবিনের কোফতা কারি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি। এটাকে আমি আধ ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখেছি। তারপর জল থেকে এগুলোকে চিপে নিয়ে আমি মিক্সির জারে নিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। দুটো সেদ্ধ করা আলু নিয়েছি, 2 টিস্পুনের মতো লাগবে আদা বাটা, আর এখানে আছে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা, আর ফোড়নের জন্য কিন্তু সাদা জিরেও দেব। কাজু আর কিশমিশ লাগবে, আর এখানে 2 টিস্পুন আছে পোস্ত, আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। এই রান্নাটা কিন্তু খুব একটা ঝাল হয় না। একটু ধনে পাতা দেব, কিছু গুঁড়ো মশলা লাগবে, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি মির্চ পাউডার আর 1 টিস্পুন হলুদের গুঁড়ো। নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দেব। 100 গ্রাম টক দই রেখেছি। আর কোফতাগুলো আমি ভাজবো সাদা তেলে, কারিটা আমি বানাবো সর্ষের তেলে। নামানোর সময় একটু ঘিও দিতে হবে। নুন আর চিনি নিজের স্বাদ মতো দেবেন। এই দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের আজকে খুব টেস্টি একটা রেসিপি, সয়াবিনের কোফতা কারি। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। ফ্রেন্ডস, আমি সয়াবিনগুলো ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। এই দেখুন, এই ধরনের পেস্টটা যখন করবেন তখন কিন্তু চেষ্টা করবেন যেন বেশি না জল দিয়ে ফেলেন, কারণ বেশি জল দিলে কিন্তু কোফতাগুলো গড়তে সমস্যা হতে পারে। এবার আমি এর মধ্যে এই আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ম্যাশ করব একসঙ্গে। আমি আলু আর সয়াবিনের পেস্টটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো আদা বাটা, জিরে গুঁড়ো নিচ্ছি হাফ টিস্পুনের মতো, ধনে গুঁড়োও হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি, কাশ্মীরি মির্চ পাউডারও সামান্য নিলাম, হলুদটাও অল্প একটু দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি দেব, সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি কাজু আর কিশমিশটা। আমি কাজু কিশমিশটা কিন্তু একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এবার এটাকে আবার ভালো করে মেখে নিতে হবে। মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা দেখতে হবে যে এটা কোফতা করার মতো তৈরি হয়েছে কিনা, মানে বেশি জল জল ভাব আছে কিনা, সেই বুঝে ময়দা বা রোস্টেড বেসন দিতে হবে। আমি এখানে 2 টিস্পুন ময়দা নিয়েছি। এবার এটাকে আবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেখতে হবে যে আর যদি দরকার হয় তবেই দেব, নইলে আর 2 টিস্পুনই যথেষ্ট। আমার কিন্তু এই 2 টিস্পুন ময়দাতেই ভালো করে মাখা হয়ে গেছে, আর দরকার নেই। এবার আমি কোফতাগুলো গড়ে আর ভাজার ব্যবস্থা করছি। ফ্রেন্ডস, আমি সব কোফতাগুলো তৈরি করে নিয়েছি। এই কোফতার সাইজটা কেমন হবে সেটা আপনারা যেরকম মনে করবেন ঠিক সেই ধরনের করতে পারেন। আমি একটা মিডিয়াম সাইজের কোফতা তৈরি করেছি। এবার এগুলো ফ্রাই করতে হবে, তার জন্য আমি তেলটা গরম করে ফিরে আসছি। এবার কোফতাগুলো ভাজার জন্য আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। এবার এগুলোকে ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে আমি আবার ফিরে আসছি। আমি কোফতাগুলো দুটো দিকে কিন্তু ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নিচ্ছি, আর বাকিগুলো যত আছে সেগুলো আমি সব ফ্রাই করে তারপরে ফিরে আসছি।
ফ্রেন্ডস, সব কোপ্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবারে কারিটা তৈরি করব, সেজন্য আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার এটা একটু ফ্রাই হয়ে যখন এর থেকে একটা ভালো অ্যারোমা বেরোবে, তখন আমি এক এক করে সব মশলাগুলো দেবো। মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটাটা, সমস্ত গুঁড়ো মশলাগুলো। এবার দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। এটা মশলাটা একটু ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আবার একটু মশলাটা কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই করছি। মশলাটা ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। এটাও একটু ভালো করে ফ্রাই করে নেব। মশলাটা ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি টক দইটা একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ফুটে উঠুক, তারপরে আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন সাইড থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আর এটাও মাথায় রাখতে হবে যে কোপ্তা কিন্তু ভীষণভাবে ঝোল টেনে নেয়। জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো নুনটা। কোপ্তা ভাজার সময়ও কিন্তু নুন দেওয়া আছে, তো সেটা মাথায় রেখে নুনটা দিতে হবে। আর দিয়ে দেবো একটু চিনি। এবার ঝোলটা ফুটে উঠুক, তারপরে আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি। ফ্রেন্ডস, দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশগুলো। এখানে কিন্তু কাজু কিশমিশ বাটাও দিতে পারেন, তবে গোটা একটু কাজু কিশমিশ দিলে মুখে পড়লে সেগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এবার আমি কোফতাগুলো ছেড়ে দিচ্ছি। তবে কোফতাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, কারণ কোফতা খুব নরম হয় আর ঝোলে দিলে কিন্তু ঝোলটাও টেনে নেয়। এবার 2 মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেব, তারপরে আমি লাস্ট স্টেপটা দেখাচ্ছি। 2 মিনিট আমি একটু ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 টিস্পুনের মতো, আর ঘি দিয়ে দেব। ঘিটা যে যতটা খেতে চান দিতে পারেন। আমি 1 টিস্পুনের মতো দিচ্ছি। এবার ভালো করে আবার একটু মিশিয়ে দিচ্ছি। আর আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হলে কিন্তু কোফতাগুলো গ্রেভিটা আরও টেনে নেবে, তাই আমি এখনই গ্যাস বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা হোক, তারপর আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে রেসিপি সয়াবিনের কোফতা কারি কিন্তু রেডি হয়ে গেছে, এবং আমি ওপরে একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছি। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। একদিন নিজেরা বাড়িতে করে দেখুন, আর তারপরে আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও গোপালের হেসেলকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের ভালো ভালো রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর এটা করা কিন্তু একদমই ফ্রি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা, বাই বাই।